একটা এর বাজি সত্যি দুটো একদম পুরো ঘুরলি কিন্তু। কি হলো, যাওয়া আজ বাজি দেখাও নাকি? এই যে এখানে বসে পড়লো, যাও। এই যে দেখুন শুধু বাজিটা, যে পায়রার বাচ্চা দুটো নিয়েছেন সে বাজিটা দেখে রাখুন, আপনার জন্য কিন্তু ভিডিওটা করা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও, বড় ভিডিও আবারও নিয়ে চলে আসলাম দুপুরবেলার ছাদে। তো বন্ধুরা, পায়রাগুলো আপনারা ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু জোড়া দেওয়ার জন্য রাখা আছে, কিছু পায়রা কিন্তু কৃমি করার জন্য রাখা আছে। সেগুলো তো আপনাদের ভিডিওর মাধ্যমে সবসময় বলে থাকি। আর এখন কিন্তু আমি পায়রাগুলো ছাড়িনি, কারণ পায়রাগুলো আমি একটু দেরি করে ছাড়ি, সেটা তো আপনাদের কম বেশি সবাই জানেন। তো ওই জন্য কিন্তু ছাদে চলে এসেছি পায়রাগুলোকে ছাড়ার জন্য। যেহেতু এখন একটু রোদ আছে, তাই পায়রাগুলো ছাড়লে কিন্তু একটু রোদটাও ভালোভাবে, রোদের মজাটা উপভোগ করতে পারবে। ওই জন্য কিন্তু পায়রাগুলো এখন ছেড়ে দেবো। আর বন্ধুরা, ব্যাক ক্যামেরাটা দেখে বুঝতেই পাচ্ছেন কেমন কি রোদ আছে ছাদের উপরে। তো আপনারাও কিন্তু অবশ্যই পায়রাদের একটু তাড়াতাড়ি ছাড়বেন, যাতে পায়রাগুলো রোদের মজাটা নিতে পারে শীতের সময়। কারণ অনেক সময় কিন্তু পায়রা অনেকের ছায়া জায়গায় থাকে জন্য পায়রাগুলো কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। ওই জন্য কিন্তু রোদের মধ্যে পায়রাগুলো ছাড়া অবশ্যই দরকার। আর শীতের সময় পারলে পায়রাগুলোকে একবার খেতে দেবেন, তাহলে কিন্তু পায়রাগুলো সুস্থ এবং সবল থাকবে। না হলে কিন্তু পায়রার অনেক সময় পোট জাম হয়ে যায় দুইবার খেতে দেওয়ার কারণে। দেখুন বন্ধুরা, আমার খাঁচার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে দৌড়টা যাচ্ছে। আর এই সাইডটা কিন্তু কাপড় দিয়ে ঘেরা আছে, সেটা তো আপনাদের কম বেশি ভিডিওর মাধ্যমে দেখিয়েই থাকি। আর বন্ধুরা, আজকে কিন্তু একটা পায়রাও উড়োয়নি, কারণ একটু দেরি হয়ে গেল আজকে পায়রাটা ছাড়তে। নাহলে এমনি দিন আরও একটু আগে ছাড়ি, 1:30টার দিকে ছেড়ে দিই। আজকে কিন্তু 2টোর দিকে পায়রাগুলো ছেড়ে দেবো। আর ফার্স্টে লাল বাচ্চাটা আর একটা দোবাজ পায়রা আছে, যেটা লাল বাচ্চার সাথে ওড়ে, তো সেই দুটোকে ফার্স্টে উড়িয়ে দিই, দিয়ে ওরা উঠতে থাকুক। তারই মধ্যে কিন্তু আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো ওদের ওড়ার ভিডিও। ওদের ওড়ার ভিডিও কিন্তু আজ পর্যন্ত কখনোই আমার ইউটিউবের চ্যানেলে দেখানো হয়নি, তো আজকে একটু দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা দেখুন, আমার পায়রাগুলো সবই খাঁচার ভিতর আছে। আর এইদিকে কিন্তু একটু রোদটা বেশি পড়ে, ওই জন্য কিন্তু যে পায়রাগুলো রোদের প্রয়োজন তারা কিন্তু এই সাইডের দিকে চলে আসে। যেমন এই বিস্কুটটা আছে, রেসারটা আছে, আমার স্প্রিং বালির টাইগার, সবাই কিন্তু এই দিকে আছে। আর সাদা মাদিটা কিন্তু খুব সুন্দরভাবে রোদটা পাচ্ছে, কারণ ও একেবারে বসে আছে, কিন্তু রোদটা যেখানে পড়ে ওইখানে একটা স্ট্রাকচার বানানো আছে পায়রাটা বসার জন্য। ও ওখানে বসে আছে, কারণ ও বেশিরভাগ সময় ওখানে থাকে যখন ও রোদের প্রয়োজন হয়। আর আমার লাল পায়রাটা কিন্তু এখানে ডিমটাই দিচ্ছে, নটটা। আর মাদিটা দেখুন পাহারা দিচ্ছে। আর এদিকে কালো যে একটা ডিম তাই দিচ্ছে, সবুজটা কিন্তু পাহারা দিচ্ছে। মানে এইদিকে দুটো নর পায়রাই কিন্তু ডিম তাই দিচ্ছে, আর মাদিগুলো কিন্তু বাইরের দিকে বসে আছে। এর মানে একটাই, যে এই টাইমটাই কিন্তু মাদি পায়রাগুলো ডিমটা টাই দেয় না, নর পায়রাগুলোই তাই দেয়। একটা বিশেষ আপডেট কিন্তু এটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারলাম। তো একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। যেমন দেখাচ্ছি, দেখুন এখানে আমার সাদা নটটা কিন্তু ডিম তাই দিচ্ছে, এখানে দেখুন বিস্কুট নটটা ডিম তাই দিচ্ছে, এখানে কালো নটটা ডিম তাই দিচ্ছে, আর এখানে কিন্তু লালটা আছে ডিমে। আর এইদিকে দেখুন, এই যে আমার বিস্কুট একটা নর পায়রা, ওটা কিন্তু বাচ্চা হয়েছে ছোট, সেটা তো আপনাদের কালকের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। ও কিন্তু এখানে বাচ্চাটা তাই দিচ্ছে। আর এই দেখুন একটা জিনিস, এখানে বালি নটটা কিন্তু ডিম তাই দিচ্ছে। এর মানে বুঝতে হবে এই যে টাইমটা, মানে 1টা থেকে 2টোর মধ্যে সবসময় কিন্তু নর পায়রাগুলোই ডিমটা তাই দেয়। তো এটা কিন্তু একটা খুব বড় আপডেট, এটা আমারও জানা ছিল না। আজকে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পেরে খুব ভালো লাগলো। কারণ কি, আমি সেইভাবে কিন্তু খেয়াল করি না যে পায়রাগুলো কখন কি ডিম তাই দেয় আর কখন কোন পায়রা ডিম তাই দেয়। তো আজকে কিন্তু সেটা একটু জাস্ট লক্ষ্য করলাম, তাই কিন্তু এটা আমিও দেখতে পেলাম আর আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। কারণ অনেক পায়রা কিন্তু একসাথে ডিম দিয়েছে, ওই জন্য কিন্তু ব্যাপারটা আজকে একটু নলেজে আসলো, না হলে কিন্তু আপনারা জানাতে পারতাম না। আর বন্ধুরা দেখুন, এই যে বালি নটটা বললাম, এখন কিন্তু একদম লফটের ভিতরে চলে এসেছি। ও খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। ও কিন্তু ডিমটা নিচে দিয়েছিল, ওর জন্য একটা সরা দিয়ে দিয়েছি, ও সরার ভিতরে এখন ডিমটা নিয়ে বসে আছে। আর আমার কালো জ্যাক দুটো কিন্তু ডিম পাড়ার জন্য ফুল রেডি। আর যে পায়রাটা ওড়াবো বলছিলাম, এই যে লাল বাচ্চা, দেখুন আপনারা একটু কাছ থেকে দেখাই, কারণ একে তো কাছ থেকে কখনোই দেখানো হয় না, একটু দেখানোর চেষ্টা করছি। এই সাইডের দিকটায়, মানে উপরের দিকটা, এখানে বস্তা দেওয়ার কারণে কিন্তু একটু আলোটা কম আসছে, ওই জন্য কিন্তু পায়রাটার কালারটা একটু কালচে কালচে লাগছে। তো দেখুন, যেই সাইডটায় একটু রোদ পড়েছে, একদম পুরো লাল চকচক করছে। এটার সাথে কিন্তু এই যে আমার দোয়াজ পায়রাটা রুমের ভিতরেও বাজি দেয়, প্লাস কিন্তু ও বাইরে ছাড়লে মানে বাজি করে তারপরে উপরে উঠে যায়। তো দেখি ঘরের মধ্যে বাজি করে কিনা পায়রাটা, যাও। তো দেখুন বন্ধুরা, এই যে কিন্তু পায়রাটা, তো ওকে বেশি ডিস্টার্ব করবো না, ওর বাজি তো আপনারা কম বেশি দেখেছেন। আর ও যেই বেরিয়েছে, ওর আবডুক নটটাও দেখুন একদম পুরো ওকে এই নিচে নেমেছে, তাও কিন্তু এইখান থেকে নেমে ঘরের ভিতর দিয়ে দিয়েছে। মানে পায়রাটা কিছুদিনের ভিতর ডিম দিয়ে দেবে, এটা দেখে বোঝাই যায়। আর দেখুন কালো দুটো ডিম দেওয়ার জন্য ফুল রেডি। আর এই যে আমার কালো মাদিটা আইস কোয়ালিটি দেখাচ্ছে আপনাদের, এই দেখুন
ও কিন্তু খুব চঞ্চল। তো পায়রাগুলো কিন্তু এখন সবই ঘরের ভিতরে আটকানো আছে। ফার্স্টে ওই পায়রা দুটো উড়িয়ে দিই, দিয়ে তারপরে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে পায়রাগুলোকে ছাড়লে কেমন কি বাজি করে সেটাও কিন্তু দেখাবো। তো বন্ধুরা এই যে কিন্তু পায়রা দুটোকে উড়িয়ে দিয়েছি, আপনাদের জাস্ট দেখানোর চেষ্টা করছি। এই যে পিছনেরটা কিন্তু লালটা, আর এদিকে কিন্তু দোবাসটা, দেখুন কত সুন্দরভাবে উঠছে। এরা কিন্তু অনেকক্ষণ ধরে উঠছে। এই 2-4 দিন হচ্ছে পায়রাগুলোকে ওড়ানো শুরু করে দিয়েছি। লালটা কিন্তু এখন উপরে নিজে নিজেই বাজি করা শুরু করে দিয়েছে। আর দোবাস পায়রাটা তো নিচে বাজি করে, উপরে বাজি করে না। ওর নিচে বাজি প্লাস উপরে ওড়া, সেটা তো আপনারা কম বেশি জানেন। দেখুন লালটাকে একটু বেশি ভালো করে জুম করে দেখাচ্ছি, কারণ এটাই কিন্তু মেন। ওই দেখুন একটা বাজিগুলো, ওই দেখুন মাজা ভাঙছে। তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না, কারণ এখানে ভাম চলে এসেছিলো। তারপরে একটু দেখাচ্ছি, ওই দেখুন শুধু মাজা ভাঙার চেষ্টা করছে, কিন্তু লালটা ডানায় বাড়ি দিচ্ছে এই অবস্থায়। তো এদের কিন্তু এই 2-4 দিন ওড়ানোর পরেই কিন্তু লালটা খুব সুন্দর উড়ছে প্লাস বাজি করছে। সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম, কারণ এইটা কিন্তু আপনাদের অনেক দিন ধরে বলছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম, বাট দেখানো হচ্ছিল না। আজকে যেহেতু পায়রাগুলোকে একটু দেরি করে ছাড়লাম, ওই জন্য কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো পায়রাগুলো ওইদিকে উঠছে, উঠতে থাকুক। তো পায়রাটার কেমন কি বাজি হবে সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। ওর যখন ফুল নিচে বাজি চলে আসবে সেই আপডেটটাও কিন্তু আপনাদের দিতে থাকবো। দেখুন আমার দোবাসটা কিন্তু এই যে একদম পুরো ডিপে চলে যাচ্ছে আস্তে আস্তে, আর লালটা কিন্তু একটু নিচে চলে এসছে দেখুন। তো ও কিন্তু এখনও উঠবে 10-15 মিনিট ধরে। তো বন্ধুরা আমি কিন্তু একেবারে আমার খাঁচার সামনে চলে এসেছি। আর পায়রাগুলো কখন ডিমটা দেয় সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। এটা কিন্তু একটা ইউনিক জিনিস, কারণ এটা কিন্তু আমিও জানতাম না। তো আজকে জাস্ট অনেক পায়রাগুলো একসাথে ডিম দিয়ে দিয়েছে, ওই জন্য কিন্তু আপনাদের দেখাতে পেরেছি। তাই ফার্স্টে এই মুখটা খুলে দেবো। আর পায়রা কিন্তু বেশি পায়রা বেরোবে না ঘর থেকে, কারণ কি আপনার তো দেখালাম আমার যে কটা পায়রা আছে তার অধিকাংশ পায়রাই কিন্তু ডিমে আছে এবং ডিমটাই দিচ্ছে। তো এক সাইডে চলে আসলাম, দেখি কোন কোন, ও সরি বন্ধুরা, একটা পায়রা বেরিয়ে গেল। এই ছোটো মুখটা কিন্তু খোলা হয়নি, তারই মধ্যে কিন্তু দুটো পায়রা বেরিয়ে গেছে। তো ওরা এইদিকে এবার বেরোতে থাকুক। দেখুন এক সাইডের দিকে চলে এসছে, আর এই সাইডে কিন্তু পুরোটাই ছায়া পড়ে গেছে এইসব। মানে ওই দেখুন দোবাসটা কিন্তু এখনও উঠছে, একদম পুরো ডিপে চলে গেছে। এই যে আমার সবুজটা বেরিয়ে গেছে, বেরিয়ে একদম ভামের উপরে বসে পড়লো। লাল নটটাও কিন্তু বেরিয়ে গেছে। আর দেখুন আমি যখন খাঁচার মুখটা খুলতে গেছিলাম তখন কিন্তু আমার কিছু পায়রা বেরিয়ে গেছে আমার পাড়ি দিয়ে, সেটা তো আপনাদের দেখাতে পারলাম না। এর জন্য কিন্তু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। আর আমার রেসার পায়রাটা কিন্তু দেখুন এখানে বেরিয়ে কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে। এই পায়রাটা কিন্তু সেল করে দেবো, আপনাদের তো বললাম ভিডিওর মাধ্যমে। এর কিন্তু ডাকটাও খুব সুন্দর ফুটেছে, সেটাও তো আপনাদের ভিডিওর মাধ্যমে কম বেশি দেখিয়েছি। আর আমার কিন্তু বেরিয়ে গেছে নর পায়রাটা। আর দেখুন ওইখানে যে আমার বালির মাদি পায়রাটা খুব সুন্দর বাজি করলো, কিন্তু এটা স্প্রিং বালি, যেটা নাম দিয়ে দিয়েছি আমি। আর এই টুর্কিশটা আমরা নটটাও বেরিয়ে একদম কিন্তু ধান খেতে চলে গেছে। তার বাজিটা কিন্তু আপনাদের একটু পরেই দেখানোর চেষ্টা করব। তো ওর বাজিটাও কিন্তু অনেকদিন দেখানো হয় না। দেখুন যা দেখুন বন্ধুরা, এই যে চলে যাচ্ছে ওর একটা দুটো, একদম পুরো শর্ট টাইমে দুটো বাজি। ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট যখন পায়রাটা নামবে তখন কিন্তু আরও ভালো করে বাজি দেখানোর চেষ্টা করব আপনাদের। আর এদিকে যেহেতু পায়রাগুলো ধান খাচ্ছে, তো এদিকে ওদের ডিস্টার্ব করা যাবে না। এদিকে অন্য পায়রাগুলো যখন বেরিয়ে যাবে তখন আস্তে আস্তে পায়রাগুলোকে একটু পা দিয়ে টোকা দিয়ে বাজি দেখানোর কিন্তু আপনাদের চেষ্টা করব। তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে আবলুকটা চলে এসছে একেবারে নিচের দিকে, ওই যে যেই মাদিটা বেরিয়েছে নটটাও কিন্তু যে বেরিয়ে গেছে, বেরিয়ে কিন্তু এখন বাজি করবে, সেটা আপনাদের দেখাবো। দেখুন একদম সবগুলো কিন্তু এখন একসাথে উঠছে। অনেকদিন পর কিন্তু এই দৃশ্যটা আপনাদের দেখাতে পারছি, খুবই ভালো লাগছে। এই যে আমার ওরে বাবা কে বেরিয়ে গেছে দেখুন, অনেকদিন পর কিন্তু আবার সেই ঝামর পায়রাটা। একটা করো বাজি কর, দুটো তিনটে। তো বন্ধু এদের কিন্তু ডিম দিয়ে দিয়েছে এই দুটো। তো এদের বাচ্চাও কিন্তু কিছুদিনের ভিতর ফুটে যাবে। তো এদের বাচ্চা কিন্তু সেল করে দেবো। তো যখন হবে তখন কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো, কারণ অনেকে কিন্তু ঝামর পায়রা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এদের বাচ্চা সব থেকে বেস্ট হবে। কারণ নটটা এখন ডিম তাই দিচ্ছে, কারণ আপনাদের তো বললাম যে নর পায়রাগুলো সবাই ডিম তাই দিচ্ছে। শুধু রাজশাহী পায়রাগুলো ডিম তাই দেবে নরগুলো, আর এমনিগুলো ডিম তাই দেবে না, এটা হতেই পারে না। তার জন্য বালি নটটাও এখানে ডিমে আছে, আর এদিকে তুমি সবুজ ঝামরটাও কিন্তু ডিমে আছে, সেটা আপনাদের দেখিয়ে দিলাম একটুখানি। আর পায়রা আবলুক যে মাদি পায়রাটা আছে সেটা কেমন বাজি করে সেটাও তো দেখালাম। তো পায়রাগুলো মানে আর বেরোবে না, শুধু সাদা নটটা এখন বেরোতে পারে, খাঁচার ভিতর দিয়ে ঘোরাঘুরি করছে, দেখিও কখন বেরোয়। আর আমার দোবাজ নটটা কিন্তু ওই যে ডিম পারিনি, তাও কিন্তু ভিতরে আছে, মানে এই যে বেরিয়ে গেছে। যা ওই দেখুন একটা, এর বাজি সত্যি দুটো একদম পুরো ঘুরলি। কিন্তু এই দেখুন এই যে কালো জ্যাক, ওই দেখুন দুটো একসাথে বাজিটা দেখুন, শুধু মেয়াদিটা ওই যে নটটা হয়েছে। ওরে বাবা, তো দুটোর বাজি একসাথে দেখাতে পারে কিন্তু খুব ভালোই লাগলো। আর সাদা নটটাও কিন্তু এর মধ্যে বেরিয়ে গেছে। তো সাদা নটটাকেও একটু পা দিয়ে টোকা দিয়ে দেখি কেমন বাজি করে।
তো আপনাদের ফার্স্টে সাদা নটটা না, ফার্স্টে দেখি সাদা নট দেখাবো না টাইগার দেখাবো। তো হ্যাঁ টাইগারই দেখাই। দেখুন টাইগারটা ওই দেখুন একটা। এবার এইদিকে কাকে দেখাই? এই দেখুন ওরা বাবা ঝড় উঠে গেছে কিন্তু এইদিকে। আর এইদিকে সাদা নটটার কাছে চলে আসলাম, একেও দেখা একটু বাজিটা। তো এর কিন্তু দুটো বাচ্চা আছে, সেই বাচ্চা দুটো আপনার দেখাবো। বাচ্চা দুটো সেল হয়ে গেছে, শুধু নটটার বাজিটা আপনার একটু দেখিয়ে রাখি। যা কী হলো যাওয়া আছে, বাজি দেখাও নাকি? এই যে এখানে বসে পড়লো, যাও। এই যে দেখুন শুধু বাজিটা, যে পায়রার বাচ্চা দুটো নিয়েছেন সে বাজিটা দেখে রাখুন। আপনার জন্য কিন্তু ভিডিওটা করা, মানে পায়রার ভিডিওটা, যে নটটা কেমন বাজি করে। এই যে চলে আসলো নিচে। আর আজকে কিন্তু আপনাদের দেখাবো এই যে আমার টুর্কিশটা আমরা যেটা নাম দিয়েছি, এই যে বিস্কুট কালার, এর কিন্তু দুটো বাচ্চা হয়েছে। একটা কিন্তু শেয়াল চটিয়াল বলে থাকে অনেকেই বাংলাদেশে, আর একটা কিন্তু ফ্যাসা বাচ্চা। তো সেই দুটোও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাবো। কারণ একটা সাবস্ক্রাইবার দাদা কিন্তু পায়রা দুটো নেবে জন্য আমাকে অনেক দিন আগে থেকে বলে রেখেছে, একদম ছোট যখন পায়রাটা একদম ছোট তখন থেকেই বলে রেখেছে, দাদা পায়রার বাচ্চা দুটো হলে কিন্তু আমাকে দেবেন। তো তার উদ্দেশ্যে কিন্তু সে অনেকবার ভিডিওটা চেয়েছিল, কিন্তু আমার ফোনে তো ভিডিও করা থাকে না সেভাবে, আমি কিন্তু ভিডিও করে ডিলিট করে দিই। তো তার উদ্দেশ্যে কিন্তু আমি সেই বাচ্চা দুটো আজকে দেখাবো। সেই দাদা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর আপনার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা আজকে বানাচ্ছি বাচ্চা দুটো দেখানোর জন্য। তো অবশ্যই কিন্তু বাচ্চা দুটো দেখবেন আর বলবেন কেমন কি হয়েছে বাচ্চা দুটো। তো ফার্স্টে আগে নর পায়রাটার বাজিটা আপনাদের শখ করিয়ে দিই। তো বন্ধুরা এই যে কিন্তু সেই নর পায়রাটা, এটা তো কম বেশি দেখেছেন। এর বাজি কিন্তু একসময় 10টা 15টা 20টা করেও বাজি করতো। তা মাঝে হারিয়ে গেছিলো পায়রাটা, ওই জন্য কিন্তু ডানাটা পুরো কাটা আছে। তো ডানা কাটা অবস্থায় পায়রাটা কেমন বাজি করে সেটা দেখাচ্ছি। আর এই কিন্তু সবসময় ঘরের ভিতরেই থাকে। তো আজকে বেরিয়েছে যখন, তখন বাজিটা একটু দেখিয়ে দিই আপনাদের। যা এই যে দেখুন বন্ধুরা, ওই যে উঠে গেছে একটা, দুটো দাঁড়িয়ে গেছে দেখুন, পুরো দুটো বাজি করে কিন্তু ওইখানে বসে পড়লো। এর বাজি কিন্তু এত কম না, এর 10টা 15টা করে বাজির ভিডিও কিন্তু আমার ইউটিউবের পর্দায় ছাড়া আছে, তো ওইখান থেকে দেখে নেবেন। তো আপাতত ডানাটা কাটা আছে, আর পায়রাগুলো মনে হয় অনেকদিন ডিমে তা ছিল, ওই জন্য মনে হয় একটু বাজিটা কম করলো। তারপরে ওই যে ওইখানে উঠে গেছে, ওইখান থেকে নামতে কতক্ষণ টাইম লাগবে সে মানে বলতে পারছি না। তো যদি তখন ভিডিওটা করি তখন আপনাদের দেখাবো যে পায়রাটা কেমন কি বাজি করছে। এই চলে এসেছি বিস্কুটটার কাছে, তখন বিস্কুটটা উড়িয়ে দিই। যা ওই দেখুন উঠে গেছে বিস্কুট নটটা, এও কিন্তু ডিমে আছে। তো এদেরও বাচ্চা কিছুদিনের ভিতরে রেডি হবে, সেই দাদাই কিন্তু চেয়েছে। যদি বাচ্চা দুটো সঠিকভাবে বড় হয় তো অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আপনাকে একটা পায়রা দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এই যে আমার সিমি বাচ্চাটাও কিন্তু দেখতে দেখতে খুব বড় হয়ে গেছে আর খুব সুন্দর ফ্লাইংও করছে। তো এই বাচ্চাটাও সেলের জন্য আছে, যদি সিঙ্গেল বাচ্চা লাগে তাহলে কিন্তু ওটা নিতে পারবেন। আর বন্ধুরা এই যে কিন্তু সেই সাদা বাচ্চা দুটো সেল হয়ে গেছে। এর নটটার বাজিটা আপনাদের দেখালাম, আর কম বেশি আগেও দেখেছেন। তো বাচ্চা দুটো আবার একটু শখ করে রাখুন, একদম কিন্তু সেটিং জোড়া নর্মাদি কিন্তু কনফার্ম হবে। তো এই বাচ্চা দুটো কিন্তু সেল হয়ে গেছে, কাল পরশুই কিন্তু বাচ্চা দুটো চলে যাবে। যেই দাদা নিয়েছে তার উদ্দেশ্যেই কিন্তু দেখানো, লাস্টবারের মতো আমার বাড়ি একটু দেখিয়ে দিলাম। তো আমার সাবস্ক্রাইবার উদ্দেশ্যে, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেখে নিন বাচ্চা দুটোর কোয়ালিটি কেমন হয়েছে। তো এই দুটো কিন্তু কাল পরশুই চলে যাবে। তো লাস্টবারের মতো আমার পর্দায় পায়রা দুটোকে দেখানো হলো। তো এখন এটা কিন্তু ওরাও শিখে গেছে, খাওয়া শিখে। দেখুন এই দেখুন ফ্লাইংটা দেখুন, শুধু একদম ফুল খাওয়া ওরা শিখে গেছে। তো আপনাদের তো আগের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, যেটা সেল পারপাস ভিডিও এনেছিলাম, ওই চলে গেল ওইখানে। ওখানে কিন্তু ধান দেওয়া আছে, এখন কিন্তু পায়রাগুলো ধান খাবে। তো ধানটা খাওয়া হয়ে গেলো, এরপরে কিন্তু মিক্সচার খাবার দেবো। আর আজকে কিন্তু খাবারের মধ্যে অ্যাড করবো গ্রিটটা। তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, নাহলে কিন্তু অনেক আপডেট আপনারা মিস করে যাবেন। আর যেহেতু আমি অনেক আপডেট আপনাদের দেখাতে পারিনি এই কয়দিন, তো আজকে কিছু কিছু আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করবো যতটা দেখানো যায়। আর এখানে দেখুন আমার কালো নটটা কিন্তু একদম পুরো বাঘের বাচ্চার মতো হয়ে গেছে। তো একেও ছেড়ে দেবো, পুরো ফুল মল্টিংয়ে আছে। তো একে যখন ছাড়বো এর বাজিটা দেখে কিন্তু আপনাদের মাথা নষ্ট হবে। তো এর মাথা নষ্ট বাজি দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর কিছুদিনের ভিতরে কিন্তু একে বাইরে রিলিজ করব। আর সেই আবলুক বাচ্চাটা যার দোবাজ, যেটা ঘরের মধ্যে বাজি করে, এর একটা বাচ্চা কিন্তু আগে সেল করেছিলাম, একদম পা দিয়ে টোকা দিলে বাজি হতো। 10-15 দিন উড়িয়েই কিন্তু বাজি ফুটিয়ে পায়রাটা সেল হয়ে গেছিলো, সেটা মাদি পায়রা ছিল। আর এটা কিন্তু নর পায়রা হবে। তো এর পাই ফেদারটা আপনাদের দেখাচ্ছি। আর এর বাজি আপনাদের অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে শখ করবো। পাই ফেদারটা দেখুন শুধু, একদম কিন্তু সেই পাই ফেদার হচ্ছে। এটা কিন্তু নর পায়রা হবে। দেখুন এক্ষুনি কিন্তু উপরে উঠে ডাক শুরু করে দেবে। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা মাদি হবে, কিন্তু না, দেখছি এটা নর পায়রা হবে। তো ফুল মল্টিংয়ে আছে, ওই জন্য কিন্তু একটু উঠতে পারছে না। এ কিন্তু একটা দুটো করে বাজি করছে, সেটা আপনাদের দেখানো হয়নি, সেটাও অবশ্যই দেখাবো। একটু এদের লোম টোমগুলো ফুলফিল হয়ে যাক তারপরে। আর এখানে কিন্তু দুটো সাদা পায়রাও রাখা আছে। তো এখানে এদের আবার আটকে দিলাম। এখানে 4টে পায়রা আছে, এ দুটোও ছেড়ে দেবো তাড়াতাড়ি। আর এখানে কিন্তু আছে আপনাদের সবার প্রিয় সেই আবলুক পায়রাটা, এই যে কালো আবলুক।
তো এর জোড়াটা কিন্তু আপনার নটটা দেখিয়েছি কম বেশি বাজির ভিডিও, তো এটাও তাড়াতাড়ি ওর জোড়ার সাথে সেটিং করে দেবো। আর এখানে আছে কালো মাদি, ওই সবুজ যে কালো নরের সাথে জোর দিয়ে আছে সবুজটা, তারই কিন্তু জোর এটা। তো এই দুটোও তাড়াতাড়ি রিলিজ করে দেবো, ওই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ আপডেটটা জানতে পারবেন না। আর ওই পায়রাগুলো যখন ছাড়বো তখন ওদের বাজির ভিডিও তো অবশ্যই আপনাদের দেখাবো। আর দেখুন ওই রেসারটা ডাকছিল কিন্তু এখন এই কোনার দিকে চলে এসছে। আর ফ্যাসাটা কিন্তু একদম আমার যে ওর যে মেন পয়েন্ট, একদম আমার যে ছাদের কার্নিশ ওখানে বসে আছে। ওই দেখুন ওই যে বিস্কুটটা আসছে, এই বিস্কুটটা চলে আসলো এখানে। আর এই পায়রাটা হাফসাচ্ছে, দেখুন মনে হচ্ছে কত ঘন্টা যে উড়ে এসছে, 10-15 মিনিট উড়ে পারিনি, এদের হাফসানো দেখে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা রেস করে এসছে। আর আমার সাদা নটটা আবার এখানে চলে এসেছে, যা এই দেখুন, তো টোকা দিলেই হবে, তারপরে কিন্তু ও জ্বালাবা দেখানো শুরু করে দেবে। এবার কিন্তু আপনাদের সামনে চলে আসবো সেই ফ্যাসা বাচ্চা দুটো, যে দুটো বললাম এক দাদা নেবে বলেছে। তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে পায়রাটা কেমন হয়েছে। আর রেসারটা দেখুন, ডাকটা দেখুন, ওই দেখুন নতুন নতুন ডাক ফুটেছে না, একদম মাদি পায়রা দেখলেই পাগল হয়ে যাচ্ছে। আর শুধু চেহারাটা দেখুন, শুধু কালারটা কেমন হয়েছে, এবং চকচকে কালার হয়ে গেছে কিন্তু মাক্সি রেসারটা। আর এক্ষুনি কিন্তু আপনার সামনে তুলে ধরবো সেই বাচ্চা দুটো। তো বন্ধুরা আমার ফ্যাসা পায়রাটা যে ওর যে জোন সেখানে চলে এসছে, তো ওখান থেকে একটু উড়িয়ে দিয়ে আর বাজিটা আপনার একটু দেখানোর চেষ্টা করি, কারণ এই জোনেও বসলে কিন্তু এর বাজিটা সবসময়ের জন্য আপনাকে দেখানোর চেষ্টা করি। তারপরেও আজকে দেখি বাজি করে কিনা। তো এই সাইডের দিকে চলে এসছে, মানে লজ্জা পাচ্ছে, দেখুন আবার এই সাইডের দিকে চলে এসছে, ওনার আজকে বাজি করবে কিনা সেটা বলতে পারছি না, যা। তো বন্ধুরা এই যে উড়িয়ে দিয়েছি, একদম ডিপে চলে যাচ্ছে দেখুন বাজি করতে করতে, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বাজি 3টে বাজি করলো করে, এই যে 4টে করে 5টা বাজি করে ভামের উপরে বসে পড়লো। আর সিমি বাচ্চাটাও এসেছিলো, আবার চলে গেলো। আর ভামের উপরে কিন্তু সমস্ত পায়রা। আর লাল বাচ্চাটা দেখুন ওই যে দেখা যাচ্ছে, আপনার একটু জুম করে দেখাই, তো ও কিন্তু ফ্লাইং করে আবার চলে এসছে ওর জায়গায়। আর আপনাদের সামনে কিন্তু নিয়ে চলে আসলাম সেই ফ্যাসা বাচ্চাটা, আর যে শিয়াল চটিয়াল বলে থাকে বাংলাদেশে সেই বাচ্চাটা। এটাও মনে হয় ফ্যাসা, একটু ডিপ কালারে হবে। এই দেখুন আপনাদের সামনে ফার্স্ট টাইম কিন্তু বাচ্চা দুটো শখ করাচ্ছি সেই দাদার উদ্দেশ্যে, যে দাদা নেবে বলেছিল। তো পায়রা দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার ভিউয়ার্সরা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর বাজিটা কেমন হবে সেটা যার বাড়ি যাবে সে তো দেখতেই পাবে। তো এই হচ্ছে পায়রাটার ওভারঅল ফেস বিউটি। আর পায়ে ফেদার দেখুন, সব রক্ত রক্ত পায়ে ফেদার। এটা মাদি বাচ্চা হবে, আর এটা কিন্তু নটটা হবে। নটটা কিন্তু ফুল লাইট কালার, শুধু পায়ে ফেদারগুলো দেখুন আর কালারটা দেখুন, খুবই সুন্দর কিন্তু বাচ্চা দুটো। তো বাচ্চা দুটো যে নেবে সে খুব লাভই হবে, কারণ এর যা বাজি হবে একসময় কিন্তু এরা রাজ করবে, এই কথা কিন্তু আমি বলতে পারি। তো এখন পুরো লাইট কালারের ভিতরে লাল বর্ডারের ফ্যাসা পায়রা। তো এই বাচ্চা দুটো কিন্তু ফার্স্ট টাইম দেখানো হলো। তো এই বাচ্চা দুটো রোদে দিয়ে দেবো একটু পরে, কারণ অনেক দিন পর যখন বাইরে ছাড়লাম তো রোদে কিন্তু এদের রাখা একটু দরকার আছে। আর আমার পায়রা কিন্তু এখানে সব চলে এসছে। আর কালো দুটো কিন্তু একদম ডিম পাড়ার জন্য ফুল রেডি, আর নিচে ধান দেওয়া আছে সেগুলোও খাচ্ছে। আর ভামের উপরেই কিন্তু বেশি পায়রা আছে। আর আপনাদের তো বললাম যে আমার ওই মানে এর যে বাবা সে কিন্তু এখানে চলে এসছে, এখান থেকে নামতে ওর কতক্ষণ লাগবে সে কিন্তু কেউ জানে না। তো ও এখানে থাকলেও নিচে খাবার দিয়ে দেবো, ও যখন নামবে আর নামার সময় কেমন বাজি করে আমি যদি ভিডিও করি অবশ্যই কিন্তু আপনার দেখাবো। আর বিস্কুটটা এখানে চলে এসছে, বিস্কুটটাকে আবার একটু উড়িয়ে দিই, দেখি কেমন বাজি করে। যা না, ওইখানে বসে পড়লো, তাই ওকে আর ডিস্টার্ব করবো না, কারণ ওর বাজি তো দেখিয়েছি। আর পায়রাদের এখন কী কী খেতে দেবো সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আজকে কিন্তু পায়রাদের একটু গ্রিড দেবো, তাই ভিডিওটা পায়রাদের আজকে কী কী খেতে দেবো সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। আর পায়রাদের কিন্তু আজকে গ্রিড দেবো। আর আমার পায়রাগুলো যখন 1 সপ্তাহ 10 দিন পর পর গ্রিড দিই তখন কেমন খায় সেটাও কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পাবেন। তো বন্ধুরা আপনাদের তো বললাম যে পায়রাগুলোকে ফার্স্টে ধান দিয়ে দেবো, তো এখানে কিন্তু ধান দেওয়া আছে। আর কালকের কিছু গম পড়েছে সেগুলোই কিন্তু খাচ্ছে। আর দেখুন আমার খাবারগুলো ওখানে যখন শোকানো আছে, একটা কিন্তু কাঠবিড়ালি এসে কিন্তু এই খাবারটা খাচ্ছে, কারণ ওই কাঠবিড়ালিটা গমটা খুব ভালো খায়। ওই দেখুন চলে গেছে কিন্তু নিচে। তো যতক্ষণ ওখানে খাবারটা দেওয়া থাকবে ও কিন্তু মাঝে মাঝে আসবে এসে কিন্তু। আর এদিকে দেখুন আমার কালো জ্যাক দুটোও কিন্তু খুব সুন্দরভাবে ধান খাচ্ছে। তো এইদিকে যখন সমস্ত পায়রাগুলো আমার খাচ্ছে তখন কিন্তু আমার বেশিরভাগ পায়রাই বসে আছে ভামের উপরে। আর ওইখানে কিন্তু বসে আছে 4টে পায়রা। তো ওই পায়রা 4টে কখন নামবে কেউ কিন্তু বলতে পারছে না, কারণ ওই পায়রা 4টের কিন্তু খুবই বাজি। তার মধ্যে শুধু একটা পায়রা বাচ্চা আছে, সে শুধু ওই পায়রাগুলোকে দেখে ওখানে গেছে। আর আমার বিস্কুট নটটা কিন্তু এই বাচ্চাগুলোকে দেখে খুব সুন্দর ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর বাচ্চা দুটোকে ফার্স্ট টাইম বাইরে ছেড়েছি, তারপরেও কিন্তু ওরা ঘরে ঢোকার জন্য একদম খাঁচার মুখের সামনে চলে গেছে। ওদের কিন্তু এই সাইডের দিকে দিয়েছিলাম, এখন কিন্তু ওই সাইডের দিকে চলে গেছে। রোদটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে, কারণ 7টা পুরো রোদ ছিল আমি যখন পায়রাগুলোকে ছেড়েছিলাম। এখন দেখুন শুধু ওই সাইডের দিকে রোদ আছে, কারণ পায়রাগুলোকে আজকে একটু দেরি করে ছাড়া হয়ে গেছে। আর আমার সাদা বাচ্চা এখানে একটা আছে, এখানে একটা আছে।
তো আরেকটু ধান দিয়ে দেবো, ফার্স্টে ধানগুলো খাক, তারপরে কিন্তু পায়রাদের অন্য খাবার দিয়ে তার সঙ্গে দিয়ে দেবো কিন্তু পায়রাদের সব থেকে প্রিয় যে খাবার সেটা হচ্ছে গ্রিড। আর দেখুন কাঠবিড়ালটা কিন্তু আবার চলে এসছে, ও কিন্তু ওই সাইডের দিকে চলে গেছিলো, তো কত সুন্দরভাবে কিন্তু এখানে এসে ও গমটা খাচ্ছে। তো ও খাক, কারণ ওরও কিন্তু খাওয়ার দরকার আছে, কারণ প্রকৃতিতে বাঁচতে গেলে সবারই কম বেশি খাওয়ার দরকার। আমার সাদা নটটা কিন্তু এখানে বেরিয়ে ওই সাদা মাদিটার পিছনে ডাকাডাকি করছে। আমার ফ্যাসাটা শুধু কিন্তু আবার চলে গেছে ওই বাঁশের উপরে, মানে ও শুধু এইখানে বসবে, বাঁশের উপরে বসবে, ও শুধু উপর জায়গায় কিন্তু ঘুরে বেড়ায়। আর আমার টাইগার মাদিটা আছে, আর নটটা তো ঘরের ভিতর আছে, আর নটটা যখন বেরোয় ওর স্টাইল তো আপনাদের কম বেশি সবাই জানেন। আর দেখুন এই সবুজ মাদিটাও চলে আসলো এখানে। তো আস্তে আস্তে কিন্তু পায়রাগুলো সবই চলে আসবে এখানে যখন ওদের পেটে একটু খিদের টান পড়বে, কারণ পায়রাগুলোকে যেহেতু একবার খেতে দিই তাই কিন্তু ওরা খাবার দিলেই চলে আসবে যখন মিক্সচার খাবারটা দেবো। তো ফার্স্টে ওরা ধানটা খেতে হোক, তারপরে কিন্তু মিক্সচার খাবারটা দেবো, আর মিক্সচার খাবারটা দিলে কোন কোন পায়রা খেতে আসে সেটাও কিন্তু দেখাবো। আর বন্ধুরা ভিডিওর মাধ্যমে একটা কথা না বললে নয়, অবশ্যই কিন্তু আপনারা শীতের সময় পায়রাদের সর্ষে খেতে দেবেন, কারণ সর্ষে খাওয়ালে পায়রাদের গাটা হিট থাকবে, পায়রাগুলো কিন্তু অসুস্থ হবে না। আমি কিন্তু আমার পায়রাগুলোকে সর্ষে প্রচুর পরিমাণে খাওয়াই শীতের সময়, গরমের সময় দিই অল্প দিই, আর শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে দিই। আর সপ্তাহে কিন্তু একবার করে পায়রাদের অবশ্যই স্নান দেবেন, তাহলে আপনার পায়রাগুলো সুস্থ থাকবে। আর খাঁচা তো মাস্ট পরিষ্কার করতে হবে, কারণ পরিষ্কার রাখলেই কিন্তু সবথেকে বেশি পায়রাদের বডি ফিটনেসও ভালো থাকে, পায়রাগুলো সুস্থ থাকে। তো অবশ্যই কিন্তু এই কেয়ারগুলো করুন, আপনারা যদি এই কেয়ারগুলো না করেন আপনাদের পায়রাগুলো কিন্তু মারা যাবে। এটা ভিডিওর মাধ্যমে আপনাদের ছোট্ট করে জানিয়ে দিলাম। আর পায়রাদের এখন মিক্সচার খাবার দেবো, তাই জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা পায়রাদের কিন্তু এখন মিক্সচার খাবারটা দিয়ে দিয়েছি। আর আগে কিন্তু একদম অল্প কিছু পায়রা ছিল, এখন কিন্তু অনেকগুলো পায়রা চলে এসছে এখানে খাওয়ার জন্য, কারণ মিক্সচার খাবারটা কিন্তু ওরা ভালো খায়, ধানটা খেতে চায় না। আর দেখুন আমার বিস্কুটগুলোও কিন্তু সব এখানে চলে এসছে, আর ওপরে ওখানে শুধু দুটো পায়রা আছে, আর যা পায়রা ছিল সব এখানে চলে এসছে খাওয়ার জন্য। আর কালো নটটা কিন্তু মাইটাকে খেতে দিচ্ছে না, ওকে আবার ঘরের ভিতর নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমার লাল পায়রার থেকে শুরু করে যে পায়রাগুলো ডিমে আছে আর যে পায়রাগুলোর বাচ্চা আছে, যেমন এই ফ্যাসাটার খাঁচায় কিন্তু এই বাচ্চা দুটো দেয়া আছে, তো সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। তো ওরা কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, কারণ ওদের আবার বাচ্চাদের খাওয়াতে হবে। তো এদিকে পায়রাগুলো খেতে লাগুক, আর উপরের পায়রাগুলো দেখি কখন নামে, তারই মধ্যে কিন্তু একটু গ্রিড দিয়ে দেবো, কারণ আপনাদের যেহেতু বলেছি পায়রাদের গ্রিডের খাওয়ানোর ভিডিও আজকে আপনাদের দেখাবো, ওই জন্য কিন্তু গ্রিডটা এখানে নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু গ্রিড একটুও নেই, তো অল্পকে একটু গ্রিড দিয়ে দিই, দেখুন অল্প দিয়েছি। তো কিন্তু পায়রাগুলো দেখুন যেই গ্রিড দিয়েছি সব কিন্তু উপরে উড়াউড়ি, দেখুন শুধু ওড়ার স্টাইল দেখুন, শুধু মানে গ্রিড দেবো আর পায়রা আসবে না, কিন্তু হতেই পারে না। এটা কিন্তু পায়রার টোপ, অনেকে নাসা বলে থাকে, যেমন মাছ ধরার সময় অনেকে নাসা দেয়, সেরকম কিন্তু গ্রিডটা হচ্ছে পায়রাদের নাসা। তো একবার কোটোটা নাড়িয়ে দিই, আয় আয়। তো বন্ধুরা এই যে কোটোটা নাড়িয়েছে, আর দেখুন এই বিস্কুট মাইটা কিন্তু ওখান থেকে পাগল হয়ে আছে নামার জন্য, আর বালি মাদিটাও কিন্তু ওখানে চলে এসছে। খাবার কিন্তু কেউ খাচ্ছে না, শুধু খাবার খাচ্ছে রেসার পায়রাটা, তাছাড়া কিন্তু সবাই চলে গেছে ওখানে গ্রিড খেতে। দেখুন একদম পুরো গ্রিডটা কিন্তু ঘিরে ফেলেছে। তো এখানে কিন্তু আমার সাদা বাচ্চা দুটো চলে এসছে, তো বাচ্চা দুটোকে উড়িয়ে ওদেরও গ্রিডের কাছে দিয়ে দিই, ওরাও একটু গ্রিড খেয়ে নিক। তো দেখুন ওরাও ওই যে কই গেল, ওই ঘরের ভিতর চলে গেছে, একটা বাচ্চা কিন্তু ওখানে চলে গেছে, দেখুন এই বেরো বেরো। তো বন্ধুরা এই যে একেও ছেড়ে দিলাম, এও যাক, যে ওখানে খাওয়া দাওয়া করুক। আর এই দুটো কিন্তু ওইদিকে যাচ্ছে না, কারণ ফার্স্ট টাইম নিচে ছাড়া আছে, ওই জন্য কিন্তু ওরা ভয় পাচ্ছে। তো গ্রিড যেহেতু দিয়েছি পায়রা কিন্তু তখন আর কেউই উপরে থাকবে না, সবাই কিন্তু চলে আসবে। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো যতটুকু আপডেট কিন্তু ছোট করে দেওয়ার ততটুকু দেওয়ার চেষ্টা করলাম। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজন ওয়াল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হবে কাল রাত 8টার সময়।